ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের উদ্দেশ্যে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জাপানি কার্ফু মাছের পোনা এবং কি কার্ফু মাছ বলা হয়। তো আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আপনারা কেমন মাছের পোনা সংগ্রহ করবেন, যেরকম দেখা যায় উন্নত মানের বুট থেকে উৎপাদিত মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করবেন। তো আপনারা কীভাবে সংগ্রহ করবেন, আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করবেন। আর যদি আপনারা আসতে না পারেন, ভিডিও কলের মাধ্যমে দেখে মাছের পোনা আপনারা সংগ্রহ করবেন। কারণ হচ্ছে যে মাছগুলা বড় থাকে, এই মাছ থেকে যদি পোনা উৎপাদন করা হয় তাহলে ছোটো পোনাগুলাও এইগুলাও বড় হয় খুব দ্রুত। আর যদি দেখা যায় আপনার 2টায় 1 কেজি বা 4টায় 1 কেজি মাছটা থাকে, ওই মাছ থেকে যদি পোনা সংগ্রহ করা হয় তাহলে এই মাছের পোনাগুলা তেমন একটা বড় হবে না। তো এই জন্য বলি, আপনারা মাছটা বড় থাকলে বা মাছটা যদি ভালো জাতের হয়, ওই মাছ থেকে যদি পোনা সংগ্রহ করা হয় তাহলে এই পোনাগুলো আপনার অতি দ্রুত বড় হবে এবং কি আপনারা খুব অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। এবং কি আপনারা যদি পুকুরের প্রস্তুত বিষয়গুলা, যেরকম পুরাতন পুকুর হলে পুকুরটা শুকিয়ে তলদেশটা ভালোভাবে রোদ রাখতে দিবেন, যেরকম একটা মানুষ যে হেঁটে যেতে পারে এরকমই শুকাবেন। তারপর চুন সার, যেরকম শতাংশ প্রতি চুন দিবেন 1 কেজি হারে, আর টিএসপি সার, ইউরিয়া সার এগুলো 150 গ্রাম হারে প্রয়োগ করবেন। এবং কি উস্তাদ আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছেন। তো আপনারা পুকুর প্রস্তুতের বিষয়গুলো আমাদের কাছ থেকে জেনে নিয়ে যদি পুকুরটা প্রস্তুত করে আপনারা মাছের পোনা সংগ্রহ করে আপনারা পুকুরে মজুত করতে পারেন, তাহলেও আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন। কারণ মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের 2টা দিক লক্ষ্য রাখতে হয়। এক হচ্ছে ভালো মানের পোনা, দ্বিতীয় হচ্ছে ভালোভাবে পুকুর প্রস্তুত। এই 2টা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ।